আমরা কি এই জঙ্গলে বেশি এসেছি নাকি? হ্যাঁ, যে ঈগল পাখি এই জঙ্গলে এসে রাজত্ব করবে? তুমি যাও ইঁদুর, আমি তোমার ব্যাপারটা দেখবো। ঈগল পাখিকে আমি কাচিম ছুম হুম হুম করে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না। আমার এই কথা মাথায় থাকবে। তুমি জঙ্গল আমাদের। এইদিকে ঈগল পাখি আর বাঘ দুজনে যুক্তি করে যে কিভাবে গর্ত থেকে ইঁদুরের ছানাকে বের করে আনতে হয়। তারপর বাঘ বলে, তুমি আমার সাথে শুধু থাকবে। একদিন কেঁচুয়া ও খরগোশ দুজনে হাঁটতে হাঁটতে এক জঙ্গলের দিকে যেতে থাকে। কচুয়া বলে, চলো আজকে কি খাবো? ভরপুরভাবে গাজর খাবো। তারপর খরগোশ একদিন দৌড়াতে দৌড়াতে কেঁচুয়ার সাথে যেতে থাকে সেই খেজুর বাগানে। গিয়ে দেখতে পায় সাপ আগে থেকেই ওখানে বসেছিল। সাপের রানী বল, কি হলো? তা তুমি আজকে আমার সাথে কি ডেটে যাবে না? আরে আগে খিদা লেগেছে, তারপর না হয়ে যাব, কিন্তু আমার কাছে কেমন খটকা লাগে, তুমি যাবে না? আরে শিয়াল ভাই, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? তা তোমার না শিকারে যাওয়ার কথা? আরে ভালু, তুই বেশি বক বক করিস। আমি যেভাবে বলবো তুই সেভাবেই করবি, না হলে এখান থেকে যা। তারপর সিংহ এবং শিয়াল পণ্ডিত দুজনে মিলে হাঁটতে হাঁটতে একটি ধান খেতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় অনেকগুলো পাখি বসে আছে। তারা দুজনে যুক্তি করে শিয়াল বলল, চলো ওস্তাদ, আজকে দুজনে কাচ্চি খাবো। তা তুমি আমার সাথে থাকবে না? শিয়াল চলে গেল এখান থেকে। তারপর ভালো হাঁসকে এবং কাকড়াকে বলতে লাগে, শোনো, তোমরা এই জঙ্গল থেকে যত তাড়াতাড়ি পারো চলে যাও, না হলে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। তারপর হাঁস বলল, তাহলে আমরা কোথায় যাব? এই জঙ্গলে কি আমাদের জায়গা নেই? বাঘ এবং সিংহ দুজনে মিলে যুক্তি করে, কি বলো সিংহ, আজকে আমাদের এখানেই থাকতে হবে। ইঁদুর তারপর এখানে এসে দেখে যে একটি বানর মন্দিরে বসে আছে। ইঁদুর গর্তিতে বালুর গর্ত থেকে বলল, তুমি আমার খাবার চুরি করেছো, আমি তোমাকে। শোনো রানী, আমি তোমাকে বলছি তুমি এখানে আর থেকো না। কুমিরের সাথে আমি কথা বলেছি, যা বলার তুমি বুঝে নিও। আরে হাঁস ভাই, তুমি এখানে? তোমাকে তো আমি খুঁজছিলাম। তা তুমি কোথা থেকে এলে? তোমার সাথে একটু কথা ছিল, চলো। কুমির ও হাঁস দুজনে সাগরে যেতে থাকলো। তারপর সেখানে তাদের মধ্যে অনেক কিছু হয়ে গেল। হাঁস তো আর জানে না যে তাকে খেয়ে ফেলবে কুমির, কিন্তু কুমির তো মনে মনে বড় বুদ্ধি নিয়ে বসে আছে যে হাঁসকে আমি বন্ধু বানিয়ে খেয়ে ফেলবো। হাঁস বলল, ঠিক আছে। তারপর হাঁস আর কাকড়া একদিন পুকুর পাড়ে কথা বলতেছিল। আর এই কাকড়া ভাই, কি মন দিন যাচ্ছে? তা বেশ ভালোই। আরে হাঁস ভাই, তুমি এখানে বৃষ্টির মধ্যে তা জঙ্গলে কি করতেছিলে? আর কিছু নয়, আমি এখানে এমনিতেই এসেছি খাবার খাবো বলে। তা তুমি কি করছো? আলে মন জানু, তোমাকে কতদিন ধরে দেখি না। হইতে রে জানুর গোষ্ঠী গেলায়, তুই আরেকজনের লাগে প্রেম করে আমার সাথে এসেছিস জানু বলতে? তা যাচ্ছি আমি এখানে, তুই থাক। হাই রে, চলে গেল। আর কেঁদো না, কেঁদো না, বুঝেছি, এখান থেকেই আমরা চলে যাব। আর কটা দিন ধৈর্য ধরো, তারপর না হয়ে চলে যাব। তার আগেই কুমির তার হাঁসকে খেয়ে ফেললো। কিন্তু রানী তো এখানে একা একা কাঁদতেছে। আমার রাজা মারা গেছে। তারপর অনেকক্ষণ কান্নাকাটি করলো। শিয়াল কুমির সেখানে চুপচাপ হয়েছিল, কিন্তু সেখানে হাঁস বুঝতে পারলো না যে কুমির তার স্বামীকে খেয়ে ফেলেছে।